বাজারে এখন আদার দাম অনেক কম, আর এই রেসিপিটা বানানোর সঠিক সময় এখনই। আদা প্রথমে ছিলে নিতে হবে, তারপরে ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন স্লাইস করে রাখা আদাগুলো আমি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিব 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমি পানি থেকে আদাগুলো উঠিয়ে নিচ্ছি। আর যেই পানিটা কড়াইয়ে রয়ে গেছে এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এই পানি রান্নার কাজে ব্যবহার করতে পারেন, অথবা এই পানিতে মধু অ্যাড করে খেতে পারেন। আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এখন 1 কাপ সিদ্ধ করা আদা আমি একটা প্যানের মধ্যে নিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিলাম, লেবুর রস 1 টেবিল চামচ, সাথে লেমন জেস্ট ব্যবহার করেছি। সব কিছু নেড়ে চেড়ে কাভার করে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনির পানি সম্পূর্ণভাবে গলে গেছে। এখন চুলার জালটা অন করে চিনির পানিতে এই আদাটা জাল করে নিতে হবে। জাল করার এক পর্যায়ে চিনি ঘন হয়ে যাবে, আর এই ক্যারামেলগুলো আদার গায়ে খুব সুন্দর করে কোট হয়ে যাবে। এই পর্যায়ে আমি কড়াইটা নেমে নিব, আর এই পর্যায়ে আদার স্লাইসগুলো এভাবে আলাদা আলাদা করে আমি ছড়িয়ে রেখেছিলাম। হালকা ঠান্ডা হয়ে গেছে যখন, ওপর দিয়ে চিনি ছড়িয়ে আদার ক্যান্ডির সাথে খুব সুন্দর করে মাখিয়ে এটা আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। সর্দি, কাশি, শরীর ব্যথা এবং বদহজমের জন্য এই আদার ক্যান্ডি অনেক বেশি উপকারী।